এই যে যত দুর্নীতিবাজ ধরা পড়তেছে দেখেন না, একটার পর একটা আছে না? যখন টাকা পয়সা কামায়া লালে লাল হয়ে গেছে, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, তখন তো খুব মজমাস্তি আর ফুর্তিতে ছিল। ধরা পড়ার পর মান সম্মান ইজ্জত আত্মীয় স্বজন সমাজ কোথাও মুখ দেখাবার সুযোগ নাই। বাকি জীবন বিদেশে পালিয়ে চোরের মতো পালিয়ে পালিয়ে দুনিয়া থেকে গ্লানি নিয়ে অপমানিত অবস্থায় দুঃখ এবং কষ্ট নিয়ে যখন চলে যাচ্ছে, এই মুহূর্তে যদি তাদের সাক্ষাৎকার নেওয়া যেত, আমি নিশ্চিত নির্ঘাত তারা বলতো যে হায়, এ সকল অবৈধ উপার্জন না করে নিজ দেশে সম্মান নিয়ে যদি দুনিয়াতে বেঁচে থেকে দুনিয়া থেকে যেতে পারতাম সেটা অনেক ভালো ছিল। তারা ওই কানাডার বেগম পাড়ায় বাড়ি করে অনেক সুখে শান্তি থাকতে পারে, কিন্তু দিন শেষে সবাই জানে যে লোকটা চোর, সে দুর্নীতিবাজ, সে ডাকাত। এই গ্লানি নিয়ে তার ছেলে মেয়ে তার পরিবার মরণ পর্যন্ত ধুকতে ধুকতে মরবে এবং যাবে। ওই যে চুলকানির সময় মজা ছিল, চুলকানি শেষ হওয়ার পরে জ্বালা শুরু হয়েছে। এই জন্য ভাই হারাম বর্জন করব, বর্জন করতে কষ্ট হলেও হারামে যাব না, যদিও আরাম হয় সেখানে। মনে থাকবে তো ইনশাল্লাহ, যতজন বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক জড়িয়ে যাচ্ছেন আরাম বা মজা হয়তো পাচ্ছেন, কিন্তু মনে রাখবেন চুলকানির পরবর্তী যে জ্বালা এটাও আপনার জীবনে শুরু হবে, অপেক্ষায় থাকে। আর কিছু লোক আছে চুলকানি শুরু হলে তারা চুলকায় না। তারা কি করে না? চুলকায় না, তারা একটু হালকা ডলে ডলে কোন রকম জ্বালাটারে থামায় রাখে। এদের কি পরে জ্বালা পোড়া হয়? হয় না। এই জন্য ভাই হারাম হারাম করার স্বাদ তো জীবনে বহু দেখেছেন। হারাম থেকে বেঁচে থাকার কষ্ট আছে, কিন্তু কষ্টের পরে যে স্বাদ আছে সেটা অনুভব করার চেষ্টা করেন। সবচেয়ে বড় স্বাদ শুরু হবে মৃত্যুর পর, অনন্তকাল পর্যন্ত সেটা চলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইবাদতের স্বাদ, হারাম বর্জন করার স্বাদ আস্বাদন করার তৌফিক দান করুন। গোটা পৃথিবীর মানুষ যদি অপরাধের স্রোতে গা ভাসাতে থাকে, আল্লাহ আমাদেরকে স্রোতের বিপরীতে চলার তৌফিক দান করুন। আল্লাহর জন্য সমস্ত হারামকে ছেড়ে দেওয়ার, বাদ দেওয়ার, সমস্ত হারামকে ত্যাগ করার ঈমানের শক্তি আরশে আজিমের মালিক আমাকে আপনাকে আমাদের সবাইকে যেন দান করেন। আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি, আল্লাহ আপনি আমাদের সবাইকে মুত্তাকি পরহেজগার বানায় দেন। ওরা ভোগের আনন্দ পেয়েছে, আল্লাহ আমাদেরকে আপনার নির্দেশে ত্যাগের যে তৃপ্তি আনন্দ সেটা আস্বাদন করার তৌফিক দান করেন। ভালো করে দেখবেন, কোনো কাজ করতে মন চাচ্ছে, কাজটা অবৈধ হারাম, যদি আল্লাহর জন্য ছেড়ে দেন, ছাড়তে কষ্ট হবে, কিন্তু ছেড়ে দেওয়ার পর একটা সময় আপনার অনেক ভালো লাগা কাজ করবে, তৃপ্তি কাজ করবে। আপনি চোখ দিয়া সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে স্ক্রল করতে গিয়ে বা রাস্তাঘাটে কোনো হারাম নারীকে দেখার সুযোগ আছে, কিন্তু আপনি দেখলেন না, আল্লাহর জন্য কন্ট্রোল করলেন। কন্ট্রোল করতে কষ্ট হবে, কিন্তু যখন পরিবেশটা, জায়গাটা চেঞ্জ হয়ে যাবে, লোকটা চলে যাবে, চোখের আড়াল হয়ে যাবে, তখন আপনার মনের মধ্যে অবর্ণনীয় একটা স্বাদ আপনি অনুভব করবেন। একটা হাদিস রয়েছে, যদি হাদিসের সনদটি জয়ীফ, কিন্তু হাদিসের মর্ম বিভিন্নভাবে প্রমাণিত। সেটা হলো, যদি কেউ চোখের জেনা, চোখ দিয়ে হারাম জিনিস দেখে আনন্দ পাওয়ার যে অপরাধ, সেই অপরাধ থেকে বেঁচে থাকার জন্য কেউ সংগ্রাম করে, কষ্ট করে, দেখবো না আমি আল্লাহকে খুশি করব, আল্লাহ দেখছেন, আল্লাহর কাছে শাস্তির মুখোমুখি হইতে হবে, সেই ভয় থেকে কেউ যদি নিজেকে নিয়ন্ত্রণ করে, কষ্ট সে সাময়িক হয়তো পায়। হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আওদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি, তার অন্তরের মধ্যে ঈমানের মধুরতা সে অনুভব করতে থাকে, সে টের পায়, তার মধ্যে খুশি লাগে কাজ করে যে আল্লাহর হুকুমটা রক্ষা করতে পেরেছি, আমি নিষেধ থেকে বেঁচে থাকতে পেরেছি। তাকওয়ার একটা মজা আছে ভাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে স্বাদ, সে মজা আস্বাদন করার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমি সব সময় বলি ভাই, হারামের আরামটা হলো চুলকানির মতো। হারামের আরামটা কিসের মতো? চুলকানির মতো। শরীরের কোনো জায়গায় যদি চুলকানি হয় বা চুলকায়, তখন বড় বড় নখ আছে, এদিকে চুলকাচ্ছে, তখন মনে চায় নখ দিয়ে একেবারে গায়ের সমস্ত শক্তি দিয়ে চুলকাতে থাকে। তখন অনেকে এরকম জোরে চুলকায়ও। জোরে জোরে চুলকানোর সময় অনেক স্বাদ লাগে, খুব তৃপ্তি, একেবারে চুলকানির যে জ্বালাটা পুরোটা মিটানো হয়ে গেছে। কিন্তু চুলকায় শেষ করে নখ বড় বড় নখ দিয়ে বড় বড় করে জোরে জোরে চুলকাইছেন, চুলকায় শেষ করার পরে কি হয়? জ্বালা শুরু হয়। হয় কি হয় না? চুলকাইতে কিন্তু মজা লাগে, এরপরে কি হয়?
জ্বালা শুরু হয়। যত মানুষ অপরাধ করে, অপরাধ করার সময় খুব মজা পায়, অপরাধ করে সারার পর শেষ করার পর একটা সময় জ্বালা শুরু হয়। এই যে যত দুর্নীতিবাজ ধরা পড়তেছে দেখেন না, একটার পর একটা আছে না? যখন টাকা পয়সা কামায়া লালে লাল হয়ে গেছে, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, তখন তো খুব মজ মাস্তি আর ফুর্তিতে ছিল। ধরা পড়ার পর মান সম্মান ইজ্জত আত্মীয় স্বজন সমাজ কোথাও মুখ দেখাবার সুযোগ নাই। বাকি জীবন বিদেশে পালিয়ে চোরের মতো পালিয়ে পালিয়ে দুনিয়া থেকে গ্লানি নিয়ে অপমানিত অবস্থায় দুঃখ এবং কষ্ট নিয়ে যখন চলে যাচ্ছে, এই মুহূর্তে যদি তাদের সাক্ষাৎকার নেওয়া যেত, আমি নিশ্চিত নির্ঘাত তারা বলতো যে হায়, এ সকল অবৈধ উপার্জন না করে নিজ দেশে সম্মান নিয়ে যদি দুনিয়াতে বেঁচে থেকে দুনিয়া থেকে যেতে পারতাম সেটা অনেক ভালো ছিল। তারা ওই কানাডার বেগম পাড়ায় বাড়ি করে অনেক সুখে শান্তি থাকতে পারে, কিন্তু দিন শেষে সবাই জানে যে লোকটা চোর, সে দুর্নীতিবাজ, সে ডাকাত। এই গ্লানি নিয়ে তার ছেলে মেয়ে তার পরিবার মরণ পর্যন্ত ধুকতে ধুকতে মরবে এবং যাবে। ওই যে চুলকানির সময় মজা ছিল, চুলকানি শেষ হওয়ার পরে জ্বালা শুরু হয়েছে। এই জন্য ভাই, হারাম বর্জন করব, বর্জন করতে কষ্ট হলেও হারামে যাব না, যদিও আরাম হয় সেখানে। মনে থাকবে তো ইনশাল্লাহ? যতজন বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক জড়িয়ে যাচ্ছেন, আরাম বা মজা হয়তো পাচ্ছেন, কিন্তু মনে রাখবেন চুলকানির পরবর্তী যে জ্বালা, এটাও আপনার জীবনে শুরু হবে, অপেক্ষায় থাকে। আর কিছু লোক আছে চুলকানি শুরু হলে তারা চুলকায় না। তারা কি করে না? চুলকায় না, তারা একটু হালকা ডলে ডলে কোন রকম জ্বালাটারে থামায় রাখে। এদের কি পরে জ্বালা পোড়া হয়? হয় না। এই জন্য ভাই, হারাম হারাম করার স্বাদ তো জীবনে বহু দেখেছেন। হারাম থেকে বেঁচে থাকার কষ্ট আছে, কিন্তু কষ্টের পরে যে স্বাদ আছে সেটা অনুভব করার চেষ্টা করেন। সবচেয়ে বড় স্বাদ শুরু হবে মৃত্যুর পর, অনন্তকাল পর্যন্ত সেটা চলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইবাদতের স্বাদ, হারাম বর্জন করার স্বাদ আস্বাদন করার তৌফিক দান করুন। গোটা পৃথিবীর মানুষ যদি অপরাধের স্রোতে গা ভাসাতে থাকে, আল্লাহ আমাদেরকে স্রোতের বিপরীতে চলার তৌফিক দান করুন। হিজরতের শিক্ষা আমাদের জীবনের পদে পদে ধারণ করার তৌফিক দান করুন। মনে থাকবে তো ইনশাআল্লাহ ভাই? আমরা আবারও বলছি এক নজরে হিজরতের শিক্ষাগুলোর ভিতরে এক নম্বর হলো, হিজরত আমাদেরকে শিক্ষা দেয়, স্মরণ করিয়ে দেয় যে আমরা যখনই জীবনে সততার পথে চলবো, সত্যের কথা বলবো, তখনই সেখানে বাধা আসবে, মন চাইবে না, মানুষজন চাইবে না, আত্মীয় স্বজন চাইবে না, নানা রকমের বিপদ আসবে, বিপত্তি আসবে। এগুলোর জন্য আগে থেকে প্রস্তুত থাকবো। কিন্তু যত বিপদই আসবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম হিজরতে নিজের আদর্শকে বিকিয়ে দেন নাই, আমরা আমার আদর্শে কোনো ছাড় দেব না। ঈমান এবং তাওহীদে কোনো ছাড় দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম নিজের মাতৃভূমি ছেড়ে দিয়েছেন, তবু ঈমান ছাড়ে নাই। আসহাবে কাফের যুবকেরা ঠিক একইভাবে নিজের মাতৃভূমি ছেড়ে দিয়েছেন, তবু তাওহীদ ছাড়েন নাই। আমিও আমার জীবনে সবাইকে ছাড়তে হয় ছাড়বো, সবার সাথে সম্পর্ক ছিন্ন হইলেও হোক, সবাই নাখোশ হলেও হোক, তো আমি আমার আদর্শ আর ঈমান কখনো ছাড়বো না। হিজরত আমাদেরকে শিক্ষা দেয় জীবনে যত বিপদই আসুক না কেন, সে বিপদ চিরকাল প্রলম্বিত হয় না, খুব অল্প সময়ের মধ্যেই সেটা দূর হয়ে যায়। রাতের অন্ধকার, রাতের গভীরতা, অন্ধকার যত বাড়তে থাকে, সকালের আলো তত নিকটবর্তী হতে থাকে। হিজরত করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম নিজের মাতৃভূমি ছেড়ে চলে আসতে হয়েছে, বেদনাদায়ক ঘটনা, কিন্তু এর অল্প সময়ের ব্যবধানে আবার এই মক্কা তারা বিজয় করেছেন, একরকম রক্তপাত ছাড়া বলতে গেলে। অতএব জীবনের পদে পদে যখনই দুঃখ আসবে, হিজরত আমাদেরকে প্রেরণা দিবে যে ইন্না মাআল উসরি ইসরা। ৩ নম্বর, মুসলমান প্রত্যেকটা কাজ অত্যন্ত সুনিপুণ পরিকল্পনা করে গুছিয়ে সুন্দরভাবে করবে, তার সাধ্য অনুযায়ী ভালোভাবে করবে, কোনো দুর্বলতা নিয়ে অর্ধেক মার্কা কাজ করবে না। যেটাই করবে, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আন ইউতকিনাহু, সুন্দরভাবে ভালোভাবে করবে। সেটা আমরা হিজরত থেকে শিক্ষা গ্রহণ করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হিজরতের প্ল্যান সাজিয়েছেন সেখান থেকে। ৪ নম্বর হলো, এত প্ল্যান পরিকল্পনা করার পরও আল্লাহর প্রতি তাওয়াক্কুল হবে আমাদের মূল ভরসার জায়গা, মূল শক্তির জায়গা, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। তিনি এত কিছু করার পর আল্লাহর উপর ভরসা করেছেন। যখন কাফেররা গুহার মাথায় মুখে চলে এসেছে, তখনও বলছেন লা তাহজান ইন্নাল্লাহা। ঈমান কোন লেভেলে থাকলে শত্রুর চোখের সামনে এসে বলছেন আল্লাহই রক্ষা করবেন, দৃঢ়চিত্তে এই কথা বলতে পেরেছেন। এখান থেকে আমরা শিক্ষা পাই, জীবনে যত কঠিন সময় আসুক
আল্লাহর প্রতি তাওয়াক্কুল বা ভরসা কখনো ছাড়া যাবে। এরপরে যদি আমি বিপদে পড়ে যাই তাহলে বুঝতে হবে আল্লাহ এর মধ্যেই আমার কল্যাণ রেখেছেন। 5 নম্বর সর্বশেষ হলো হিজরত মানেই হলো ত্যাগ, স্যাক্রিফাইস। সাহাবীদের স্যাক্রিফাইস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্যাক্রিফাইস, মুহাজিরদের স্যাক্রিফাইস, পরিবারের সদস্যদের স্যাক্রিফাইস, জমি জমা রেখে, সম্পদ সন্ততি রেখে, প্রিয়জনদেরকে রেখে, আত্মীয় স্বজন রেখে চিরকালের জন্য চলে যাচ্ছে এমন এক গন্তব্যের উদ্দেশ্যে, যে গন্তব্য থেকে আবার কখনো নিজের মাতৃভূমিতে আসতে পারবেন কিনা নিজেও জানতেন না। এই স্যাক্রিফাইস এটা ইমানদারের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। স্যাক্রিফাইস ছাড়া, ত্যাগ ছাড়া ইমানদার কখনো ইমানদার হতে পারে না। অতএব হিজরত আমাদেরকে স্যাক্রিফাইস শেখায়। আমরা সকল হারাম বর্জন করার ক্ষেত্রে, সকল ইবাদত করার ক্ষেত্রে আল্লাহর নির্দেশকে সব কিছুর উপরে প্রাধান্য দিয়ে অন্য সব কিছুকে স্যাক্রিফাইস করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।